নারদ মুনির মুখে সমুদ্র মন্থনের অবিশ্বাস্য কাহিনী শুনে কি করলেন দেবাদিদেব মহাদেব ও ত্রিলোচনা দেবী পার্বতী? কেনই বা দেবাদিদেবকে পান করতে হয়েছিল হলাহল বিষ? আজ আমরা শুনব সেই রোমাঞ্চকর কাহিনী। নারায়ণং নমস্কৃত্য নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান। সুরাসুর যক্ষ রক্ষ ভুজঙ্গ কিন্নর সবে সিন্ধু মথিল না জানে মাত্র হর। দেখিয়া নারদ মুনি হৃদয়ে চিন্তিত, কৈলাসে হরের ঘরে হইল উপনীত। সমুদ্র মন্থন করে দেবতা অসুর যক্ষ রাক্ষস জড় এবং জীব প্রত্যেকে মিলে সমুদ্র মন্থন থেকে উদ্ভূত রত্ন সবাই ভাগ করে নিল, কিন্তু দেবাদিদেব মহাদেবকে কেউ সেই বিষয়ে জানালো না। এই বিষয়টি চিন্তা করে দেব ঋষি নারদ খুব চিন্তিত হলেন। তাই তিনি কৈলাসে গিয়ে উপনীত হলেন মহাদেবের কাছে এই সমুদ্র মন্থনের খবর পৌঁছানোর জন্য। প্রণমিয়া শিব দুর্গা দোহার চরণ, আশিস করিয়া দেবী দিলেন আসন। নারদ বলেন, আমি ছিলুম সুরপুরে, শুনিনু মথিল সিন্ধু যত সুরাসুরে। কৈলাসে গিয়ে দেবঋষি নারদ দেবী দুর্গা ও দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানালেন। দেবী দুর্গাও তাকে অর্থাৎ দেবঋষি নারদকে বসার আসন দিলেন। নারদ ঋষি সুরপুর অর্থাৎ দেবতারা যেখানে থাকে সেখান থেকে আসছেন এবং সেখানে সুর ও অসুর অর্থাৎ দেবতারা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করলেন, সেই খবরটাও তার কথায় কথায় দেবীকে জানালেন। বিষ্ণুপান কমলা কৌস্তব মণি আদি, ইন্দ্র উচ্চশ্রবা ঐরাবত গজনিধি। নানা রত্ন পায় লোকে জল জলধর, অমৃত অমরবিন্দ কল্প তরুবর। শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ পেলেন কমলাকে অর্থাৎ দেবী লক্ষ্মীকে, সঙ্গে পেলেন কৌস্তব নামের মণি। দেবরাজ ইন্দ্র পেলেন উচ্চশ্রবা নামে ঘোড়া এবং ঐরাবত নামে সর্বশ্রেষ্ঠ একটি হাতিকে। এছাড়া বিভিন্ন লোকে নানা ধরনের রত্ন পেলেন। জলেশ্বর অর্থাৎ বরুণদেব পেলেন জল এবং অমরবিন্দ দেবতারা পেলেন অমৃত। সঙ্গে দেবলোকের স্থান হলো কল্পতরু বৃক্ষের, অর্থাৎ যে বৃক্ষের কাছে যা ইচ্ছে তা জানালে পরেই সেটাই পূর্ণ হয়। নানা ধাতু মহৌষধি পায় নরলোক, এই হেতু হৃদয়ে জন্মিল বড় শোক। স্বর্গ মত্ত পাতালে আছয়ে যতজন, সবে ভাগ পাইল কেবল তোমা বিনে। এমনকি নরলোকের মানুষরাও সমুদ্র মন্থনের থেকে পাওয়া জিনিস থেকে বাদ যায়নি। নরলোকে পেয়েছে বিভিন্ন ধরনের ধাতু, যেমন সোনা রূপো বিভিন্ন অমূল্য মূল্যবান ধাতু। সঙ্গে পেয়েছে মহৌষধি বিভিন্ন ধরনের ঔষধি, যেগুলো রোগ সারানোর কাজে অব্যর্থ ওষুধ। এই সব দেখে নারদ মুনির হৃদয়ে খুব দুঃখ হলো যে সকলে সব পেল, একমাত্র পেলেন না দেবাদিদেব মহাদেব। তাই তিনি তার দুঃখের কথা জানানোর জন্য কৈলাসে বাবা মহাদেব ও দেবী পার্বতীর কাছে এসেছেন। সে কারণে তত্ত্ব নিতে আইলাম হেথা, সবার ঈশ্বর তুমি বিধাতার ধাতা। তোমারে না দিয়া ভাগ সবে বাটি লইল, এই হেতু মোর অঙ্গে ধৈর্য নাহি হইল। সব তত্ত্বের কথা যাহা নারদ মুনি হৃদয়ে দুঃখের সঞ্চার করল, তাই তিনি এখানে বিধাতারও বিধাতা অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মারও ঈশ্বর এবং দেবতাদেরও দেবতা অর্থাৎ নারায়ণেরও ঈশ্বর, সেই দেবাদিদেব মহাদেবের কাছে আসলো।
সকলে মিলে সব ভাগ বাটোয়ারা করে নিল, কিন্তু দেবাদিদেবের কথা কেউ মনে করেনি বা তার কথা কেউ ভাবেনি যে এটা দেবাদিদেবের উদ্দেশ্যে থাক। তাই তার মনে অধৈর্য হইল এবং সেই অধৈর্যের নিরসনের জন্য কৈলাসে নারদমুনি আগমন করলেন। এতেক নারদমুনি বলিল বচন, শুনি কিছু উত্তর না করল ত্রিলোচন। তাহা দেখি ক্রোধে সকম্পিতা ত্রিলোচনা, নারদেরে কহে তবে করিয়া ভৎসনা। নারদমুনির কথাগুলো শুনে ত্রিলোচন অর্থাৎ দেবাদিদেব নির্বিকার, তার মধ্যে কোনো কিছুর প্রকাশ নেই। কিন্তু ত্রিলোচনা অর্থাৎ দেবী দুর্গা শুনে খুব রেগে গেলেন এবং রেগে নারদমুনিকে ভৎসনা করে বলতে শুরু করলেন, কাহারে এতেক বাক্য বলো মুনিবর, ভিক্ষেরে বলিলে যথা না পায় উত্তর। কণ্ঠেতে হারের মালা বিভূষণ যার, কৌস্তবাদী মণিরত্নে কি কাজ তাহার। দেবী দুর্গা বললেন, মুনিবর কাকে বলছেন? গাছকে বললে যেমন কোনো উত্তর পাওয়া যায় না, সেই রকমভাবে তার তো কোনো উত্তরই নেই। যার গলায় হারের মালা এবং সে কৌস্তবাদী বিভিন্ন অমূল্য রত্নে তার কি কাজ? কি কাজ চন্দনে যার বিভূষণ ধুলি, অমৃতে কি কাজ যার ভক্ষ সিদ্ধিগুলি, মাতঙ্গে কি কাজ যার বলদ বাহন, পারি যাতে কিবা কাজ ধুতরা ভরণ। শ্মশানের ভস্য যে মাখে চন্দন দিয়ে সে কি করবে? অমৃতে তার কি কাজে লাগবে যে সবসময় সিদ্ধির গুলি খেয়ে থাকে? মাতঙ্গ অর্থাৎ হাতি দিয়ে কি কাজ তার, কারণ তার বাহন তো বলদ। এবং পারিজাত পুষ্প, যা সর্বশ্রেষ্ঠ পুষ্প বলে পরিচিত, যেটি স্বর্গে পাওয়া যায়, সেই পারিজাত ফুলের তার কি কাজ? সে তো শুধু ধুতরা ফুল ভূষণ হিসেবে ব্যবহার করে। এ সকল চিন্তি মোর অঙ্গ জড় জড়, পূর্বের বৃত্তান্ত সব জানো মুনিবর। জানিয়া উহারে দক্ষ পূজা না করিল, সেই অভিমানে তনু ত্যাজিতে হইল। এই সকল কথা চিন্তা করে দেবাদিদেব সম্পর্কে দেবী মায়ের অর্থাৎ দেবী দুর্গার ঘুম হয় না, অঙ্গ তাহার দুঃখে কষ্টে জর্জর করে। পূর্বজন্মের বৃত্তান্তের কথা মনে পড়ে গেল দেবীর। বললেন, পূর্বজন্মে তাহার পিতা দক্ষ যেহেতু দেবাদিদেব মহাদেবকে পূজা করলেন না, তাই সেই অভিমানে এবং দেবাদিদেবের সম্মান রক্ষার্থে তাকে তার সেই সতী জন্মের শরীর ত্যাগ করতে হয়েছিল। দেবী বাক্য শুনি হাসি বলে, ভগবান যে বলিলা হৈমবতী কিছু নহে আন, বাহন ভূষণে মোর কিবা প্রয়োজন, আমি লই তাহা যাহা ত্যাজে অন্যজন। দেবাদিদেব মহাদেব দেবী দুর্গার এই কটূক্তি বকাবকি শুনে হাসলেন, কারণ তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, দেব আদিদেব। তবুও তিনি উত্তরে বললেন, যা বলেছ হৈমবতী অর্থাৎ দেবী দুর্গা সব কিছুই ঠিক, কিন্তু আমার বাহন ভূষণ দিয়ে কি হবে? লোকে যাহা ত্যাগ করে তাই আমি গ্রহণ না করি। ভক্তিতে করিয়া বশ মাগিলেন দাস, অম্লান অম্বর পট্টাম্বর দিব্যবাস, ঘৃণা করি ব্যাঘ্র চর্ম কেহ না লইল, তেই মোরে বাঘাম্বর পরিতে হইল। ভক্তরা ভালোবেসে সব চেয়ে নিল, পট্টাম্বর, দিব্যবাস, অম্লান অম্বর, এবং ঘৃণা করে বাঘের চামড়াটা কেউ নিল না, তাই আমি বাঘের চামড়া পরে আছি। দেবাদিদেব মহাদেব আত্মভোলা, তার কাছে যে ভক্ত যা চায় তিনি তাকে তাই দিয়ে দেন। সুতরাং যে জিনিস একবার দেওয়া হয়ে গেছে সেই জিনিস তিনি আর গ্রহণ করেন না। অগরু চন্দন নিল কুমকুম কস্তুরী, বিভূতি না লয় তেই বিভূষণ ধরি, মণিরত্ন হার নিল মুকতা প্রবাল,
কেহ না লইল তেই আছয়ে হারমাল। অগ্রু, চন্দন এবং কুমকুম, কস্তুরী বিভিন্ন সুগন্ধি দ্রব্য বিভিন্ন দেবদেবীগণ ও ভক্তরা চেয়ে নিলেন। এখানে ভক্ত শুধু নরগণ নয়, দেব, দানব, মানব সকলেই দেবাদিদেবের ভক্ত। সুতরাং ভক্তরা চাইলে তিনি না করতে পারেন না। কিন্তু বিভূষণ অর্থাৎ শ্মশানের যে ভস্য সেটা কেউ চাইল না, তাই তিনি সেই বিভূষণ ধারণ করেন। মণি, রত্ন, হার, মুক্তা, প্রবাল বিভিন্ন রত্ন বিভিন্ন ভক্তরা চেয়ে নিয়েছেন, কিন্তু হারমালা কেউ চায়নি, তাই তিনি হারমালা পরিধান করেন। ধুতরা কুসুম নাহি লয় কোনো জন, তেই অঙ্গে ধুতরা করিনু বিভূষণ। রথ গজ লইল বাহন পরিচ্ছদ, কেহ নাহি লয় তেই আছয়ে বলদ। ধুতরার ফুল কেউ নেয় না, তাই ধুতরা তার ভূষণ। রথ, হাতি, ঘোড়া সকলেই বিভিন্ন বাহন রূপে চেয়ে নিলেন, কিন্তু কেউ বলদকে চায়নি, তাই বলদ হচ্ছে দেবাদিদেবের বাহন। প্রথমেতে দক্ষ মোরে না জানি পুজিল, অজ্ঞান তিমিরে দক্ষ মোহিত হইল। তেই মোরে না জানিয়া পূজা না করিল, তার সমুচিত দণ্ড তখনই পাইল। দেবী যেহেতু তার পূর্বজন্মের কথা তুললেন, তাই দেবাদিদেব সেই পূর্বজন্মের তার অভিযোগও খণ্ডন করার জন্য বললেন, দক্ষ রাজা প্রথমে আমার পুজো করেছিল, তাই তিনি সমস্ত কিছু পেয়েছিল। দক্ষ যে পথ, দক্ষ প্রজাপতির পথ, সেটাও পেয়েছিল, কিন্তু অজ্ঞান যখন তাকে গ্রাস করলো, সে আমার পূজা করতে অস্বীকার করলো, বিভিন্ন ধরনের কুকথা ও বাজে মন্তব্য করলো, তার সমুচিত দণ্ড তিনি কিন্তু পেয়েছিলেন। পশুর সদৃশ্য হইল ছাগলের মুণ্ড, মূত্র পুরীশেতে পূর্ণ হইল যজ্ঞকুণ্ড। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র জপ, বরুণ তপন, মোরে না পূজিয়া দেবী আছে কোন জন। অজ্ঞানের কারণে দক্ষ প্রজাপতি যেহেতু পশুর মতো আচরণ করেছিল, তাই তার পশুর মুণ্ড হয়েছিল। বীরভদ্র যখন সেই দক্ষযজ্ঞ বিনাশ সাধন করে দক্ষ রাজার মুণ্ড কেটে নিয়েছিল, দক্ষরাজের পত্নীর আকুল প্রার্থনায় দেবাদিদেব তার প্রাণ ভিক্ষা দেয়, কিন্তু দণ্ডস্বরূপ তার মুণ্ডটাকে ফেরত না দিয়ে সেখানে একটি ছাগলের মুণ্ড হয়। এবং শুধু তাই নয়, তার সেই দক্ষযজ্ঞ শিব ভক্তদের মূত্রতে পরিপূর্ণ হয়ে গেছিল, সেই যজ্ঞ মূত্র দিয়ে নিভিয়ে দিয়েছিলেন। এবং ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, যম, বরুণ এবং সূর্য যত দেবতা আছে, এমন কোনো দেবতা নেই যে ভগবান দেবাদিদেব শিবকে পূজা না করে আছে। দেবী বলে, দ্বারাপুত্রে গৃহী যেই জন, তাহারে না হয় মুক্ত এসব কথন। বিভূতি বৈভব বিদ্যা সঞ্চয়ে যতনে, সংসারে বিমুখ ইথে আছে কোন জনে। এবার প্রত্যুত্তরে দেবী দুর্গা বললেন, গৃহী মানুষের যার ঘরে স্ত্রী পুত্র আছে, তাকে এই ধরনের বৈরাগ্যের ভাষা মানায় না। সংসারী জন বিভিন্ন সংসারের বিষয় সঞ্চয় করে রাখতে হয় এবং সময় মতো সেগুলোকে ব্যবহার করতে হয়। একমাত্র সংসার বিমুখ যারা, তাদেরই এই সমস্ত কথা মানায়। তাছাড়া তুমি যে সমস্ত দেবদেবতাদের নাম বললে, ইন্দ্র, বরুণ, নারায়ণ, সূর্য, প্রত্যেকেই সংসারী এবং প্রত্যেকেই তুমি যা বললেন তার উল্টো কাজ করে। তারা সবসময় সঞ্চয়ী এবং সঞ্চয় করে। সংসারেতে যে জন বিমুখ এ সকলে, কাপুরুষ ধরিয়া তাহারে লোকে বলে। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রে তুমি যেমন পূজিত, সাক্ষাতেই সে সকল হইল বিদিত। সংসারী জন এই ধরনের কথা যারা বলে তাদেরকে কাপুরুষ বলে ডাকে
এবং ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র তারা যে তোমায় কেমন পুজো করে তার প্রমাণ পাওয়া গেল সাক্ষাতেই। সমুদ্র মন্থন হলো, সকলে সমস্ত কিছু ভাগ করে নিল, কিন্তু তুমি তাদের ভগবান তাই তোমায় দেয়নি। দেবী তীর্যকভাবে দেবাদিদেব মহাদেবকে কথাটা শুনিয়ে দিলেন। রত্নাকর মতি সবে নিল রত্নধন, কেহ না পুছিল তোমা করিয়া হেলন। পার্বতীর হেন বাক্য শুনিয়া শঙ্কর, ক্রোধেতে অবশ অঙ্গ কাঁপে থর থর। তোমাকে এতটাই এরা হেলা করে এবং এতটাই পাত্তা দেয় না যে সমস্ত ধনরত্ন ভাগ করে নেয়, তবু তোমায় কিছু দেওয়ার প্রয়োজন বোধ করে না, দেওয়া তো দূরের কথা। এই সমস্ত কথা পার্বতী শুনে শঙ্কর অর্থাৎ দেবাদিদেব খুব রেগে গেলেন এবং রেগে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। কাশীরাম কহে কাশীপতি ক্রোধমুখে, বিষব সাজাতে আজ্ঞা করিলেন নন্দীকে। কাশীপতি অর্থাৎ কাশীর ঈশ্বর দেবাদিদেব মহাদেব, এবং সেখানে তিনি বিশ্বনাথ রূপে পরিচিত। সেই বিশ্বনাথ অত্যন্ত ক্রোধ মুখে রেগে গিয়ে তিনি বিষব অর্থাৎ বলদ সাজাতে নন্দীকে আদেশ করলেন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত খেলে যেমন মানুষ বা যে প্রাণী গ্রহণ করে সে অমর হয়, সেই রকমভাবে মহাভারতের কথা শ্রবণ করলে পুণ্য জন্মায়, অর্থাৎ সে পুণ্যবান হয়। মহাভারতের পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের উৎসাহিত করতে ও আরও সনাতনের ভক্তিরসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।